বিরতির পর আবারও আপনাদের স্বাগত। বিধানসভার ভেতরে ইন্টারনেট পরিষেবা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনিমেষ দেববর্মা। পাহাড়ি এলাকাতেও মোবাইল পরিষেবার হাল খারাপ অভিযোগ বিরোধী দলনেতার। বন দপ্তরের জমিতে বসানো হচ্ছে টাওয়ার, এই কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। বিধানসভার ভেতর ইন্টারনেট পরিষেবা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনিমেষ দেববর্মা। পাহাড়ি এলাকাতেও মোবাইল পরিষেবার হাল খারাপ এই অভিযোগই কিন্তু করছেন বিরোধী দলনেতা। বন দপ্তরের জমিতে বসানো হচ্ছে টাওয়ার, এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। আরো বিস্তারিত জানবো এ বিষয়ে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। সুপ্রীতি, যেটা জানা যাচ্ছে যে বিধানসভার ভিতরে ইন্টারনেট পরিষেবা না পাওয়ার জন্য কিন্তু অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন অনিমেষ দেববর্মা, এবং বিরোধী দলনেতা এই বিষয়টাকে কেন্দ্র করে আরো জানিয়েছেন যে পাহাড়ি এলাকাতেও মোবাইলের যে পরিষেবা সেটা অনেকটাই খারাপ রয়েছে। সে বিষয়ে কি বিস্তারিত জানা যাচ্ছে? একদমই। দেখো অর্ণব, আজকে বিধানসভার একেবারে শেষ দিন অর্থাৎ পঞ্চম দিনে বিভিন্ন ইস্যু উঠে এসেছে। বিধায়কদের পক্ষ থেকে হাতিয়ার করা হয়েছে, কখনো কর্মসংস্থান, তো আবার কখনো ইন্টারনেট, তো আবার কখনো অন্যান্য রাজ্যের যে জ্বলন্ত সমস্যাগুলি রয়েছে সেগুলোকে কেন্দ্র করে বিরোধীদের যে কাজ তা হলো প্রশ্ন উত্থাপন করা এবং তার উত্তর চাওয়া ট্রেজারি বেঞ্চের কাছ থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত আজকে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা তিনি প্রশ্ন তুলেছেন যে ইন্টারনেট পরিষেবাকে কেন্দ্র করে রাজ্যের ইন্টারনেট পরিষেবা বেহাল, একেবারে তিনি স্টেটমেন্ট দিয়েছেন কোট আনকোট। অন্যদিকে তিনি জানাচ্ছেন যে রাজ্যের যে কোনো পাহাড়ি এলাকা, বিশেষ করে যদি ধর্মনগর থেকে আগরতলায় আসা যায় বা লংতরার পাহাড় থেকে শুরু করে যদি তেলিয়ামুড়া বা বড়মুড়া এই সমস্ত এলাকার যে রাস্তাঘাটগুলো রয়েছে, বিশেষ করে এক কথায় বলা যায় যে পাহাড়ি যে এলাকা বা রাস্তাঘাটগুলি রয়েছে সেই জায়গাতে ইন্টারনেট পরিষেবা একেবারে বেহাল বলে অভিযোগ তুলেছেন অনিমেষ দেববর্মা। কেন বেহাল তিনি তার ব্যাখ্যা করেছেন যে যদি কোনো পাহাড়ি এলাকাতে দুর্ঘটনা হয়, যদি বলাও ভুল, তিনি বলেছেন যে ঘন ঘন দুর্ঘটনা বেড়ে গেছে, বিশেষ করে পাহাড়ি এলাকাতে দুর্ঘটনা অত্যধিক পরিমাণে রয়েছে। তাই সেই সমস্ত রাস্তাতে যখন দুর্ঘটনা ঘটছে তখন সেই জায়গাতে দাঁড়িয়ে দমকলকে ফোন করার মতন বা পুলিশকে ফোন করার মতন ফোনে নেটওয়ার্ক বা টাওয়ারটুকু পর্যন্ত থাকছে না, হোক সেটা জিওর লাইন, হোক সেটা বিএসএনএল লাইন। এমনটাই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। এবং তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন যে আমি বিধানসভার ভেতরের কথাও যদি বলি, বিধানসভার ভেতরেও কিন্তু কার্যত বেহাল রয়েছে পরিষেবা। বিধানসভার ভেতরে বিভিন্ন মিডিয়া লাইভ দেন এবং বিভিন্ন মিডিয়া যখন লাইভ টেলিকাস্ট করছেন সেই লাইভও সঠিকভাবে যাচ্ছে না, কারণ কি না ইন্টারনেট পরিষেবা বেহাল। এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বেসরকারি যে ইন্টারনেট পরিষেবা কোম্পানিগুলো রয়েছে সেই পরিষেবা কোম্পানিগুলোর দিকে, যদিও তাদের দোষ নেই যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার সঠিকভাবে ইন্টারনেট পরিষেবা সচল করছে। একেবারে অভিযোগ তুলেছেন, সরব ছিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি উত্তর দিয়েছেন এবং তিনি জানাচ্ছেন যে রাজ্যে ইতিমধ্যে বন দপ্তরের অধিকৃত যে জমি রয়েছে সেই অধিকৃত জমিতে টাওয়ার নির্মাণের কাজ চলছে এবং অলরেডি সেই টাওয়ারের ক্ষেত্রে 4টি তিনি জানিয়েছেন যে তৈরি হয়ে গেছেন, আরো 4টি কার্যত তৈরি হবে, অর্থাৎ টোটাল 8টি টাওয়ার ইতিমধ্যে নির্মাণ করা হচ্ছে এবং সেই টাওয়ার নির্মাণের পর কিন্তু তৈরি হবে, ভালো হবে রাজ্যের ইন্টারনেট পরিষেবা। যদিও এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীরও বক্তব্য রয়েছে। মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন যে সবকিছুতে নেই 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 কেন বলছেন, যেটুকু পাচ্ছেন সেটুকুর উপর নজর দিন, এমনটাই কিন্তু বক্তব্য পেশ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। যদিও এই প্রসঙ্গে থেমে থাকেননি বিরোধী অপর বিধায়ক, বিশেষ করে সিপিএম এর বিধায়ক দীপঙ্কর সেন। তিনি প্রশ্ন তুলেছেন যে রাজ্যের একটি সাবমেরিন ইন্টারনেট পরিষেবার লাইন রয়েছে, যে লাইনের কাজ আমরা বহু আগে শুনেছিলাম শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কাজের আপডেট কি রয়েছে। দেখো অর্ণব, যতদূর সম্ভব সেই লাইনের কথা কিন্তু আমরাও জানি যে সাবমেরিন ইন্টারনেটের লাইন যেটা বাংলাদেশ হয়ে কিন্তু ত্রিপুরার মধ্যে ঢুকবে, ভারতের অন্য কোনো একটি রাজ্য থেকে। এই মুহূর্তে সঠিকভাবে সেই তথ্য আমার মনে না পড়লেও একটি সাবমেরিন লাইন কিন্তু রাজ্যের ক্ষেত্রে আছে এবং রয়েছে, তা স্বীকারও করেছেন ট্রেজারি বেঞ্চ। এবং সেই লাইনের কাজ কতদূর রয়েছে, তার পরিষেবা কবে রাজ্যবাসী পাবে, সেই প্রশ্ন কিন্তু তুলেছেন বিরোধী বিধায়করা। যদিও ট্রেজারি বেঞ্চ প্রত্যেকটা প্রশ্নে কার্যত চাপে এবং বারবার তোমাকে আমি বলেছিলাম যে স্পিকার বিশ্ববন্ধু সেন তিনি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আটকেছেন। কোনো সঠিক উত্তর কি তিনি দিতে পেরেছেন সাবমেরিন লাইনের কথা যেটা উঠেছে, তার পাশাপাশি যে কবে নাগাদ সেই মোবাইলের টাওয়ার গুলো বসানো হচ্ছে? কারণ মোবাইলের টাওয়ার, জিওর পরিষেবা বা যে কোনো যে মোবাইল টাওয়ার রয়েছে সেগুলোর পরিষেবা, যে কোনো পরিষেবার যে কতটা ঠিকঠাক রয়েছে, বিভিন্ন জায়গাতে মোবাইল টাওয়ার কতটা বসানো হচ্ছে, সেই তথ্য বা কিছু কি জানানো হয়েছে কবে নাগাদ সেগুলো শেষ হবে?
দেখো সেই জায়গাতে দাঁড়িয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি উত্তর দিয়েছেন যে 2024 অর্থাৎ চলতি বছরের মার্চ মাসের মধ্যে কাজ শেষ হবে, এটাই জানিয়েছেন অর্থমন্ত্রী। কিন্তু সঠিকভাবে কতগুলো বেসরকারি টেলিকমের টাওয়ার নির্মাণ করা হচ্ছে সেই সম্পর্কে সঠিকভাবে উত্তর দিতে না পারাকে কেন্দ্র করেই কিন্তু আবারও ইস্যু করেছেন বিরোধী বিধায়করা। তারা জানাচ্ছেন যে এই যে আপনি এত এত তথ্য আপনারা তুলে ধরছেন, সেই জায়গাতে সঠিক এবং এক্সাক্ট যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিন। এবং যখনই বিধায়করা এই কথা বলছেন বিরোধীরা, তখনই স্পিকার আটকাচ্ছে এবং স্পিকারের আটকানোকে কেন্দ্র করে কিন্তু তরজা শুরু হয়ে যাচ্ছে বিরোধীদের সঙ্গে স্পিকারের। সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো স্পিকারেরও নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, নির্দিষ্ট কিছু নীতি রয়েছে, সময়ের ব্যাপার রয়েছে এবং প্রশ্নের সঠিক ব্যাপার রয়েছে। সেই জায়গায় তিনি তার জায়গা থেকে হয়তো তিনি তার কাজ করছেন, কিন্তু বিরোধীদের পক্ষ থেকে কিন্তু একের পর এক ক্ষোভ বাড়ছে। রাজ্যের ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে বিরোধীদের বক্তব্য যে এই মুহূর্তে ইন্টারনেট পরিষেবা ছাড়া রাজ্যবাসী, শুধু রাজ্যবাসী কেন দেশবাসী একেবারে বিকল হয়ে পড়বে, মুখ থুবড়ে পড়বে সমস্ত পরিষেবা। তাই ইন্টারনেটকে সচল করার দাবি উঠে আসছে আজকে বিধানসভা থেকে। আগামী দিনে যাতে ইন্টারনেট পরিষেবা সচলভাবে করা যায় রাজ্যের ক্ষেত্রে, সেই দাবি কিন্তু বিরোধীরা তুলেছেন। কিন্তু শাসক দলের পক্ষ থেকে বা ট্রেজারি বেঞ্চের উত্তর যে চলতি বছরের মার্চ মাসে সেই টাওয়ার নির্মাণের কাজ শেষ হবে, কিন্তু কত দ্রুত পরিষেবা পায় রাজ্যবাসী, কত দ্রুত ইন্টারনেট পরিষেবা সচল হয় সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন বিরোধীরা, সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যবাসী বলেই জানা যাচ্ছে বিধানসভা থেকে। অর্ণব। একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। পাহাড়ি এলাকাতেও মোবাইলের পরিষেবার যেরকম ভাবে বেহাল অবস্থা রয়েছে, একই রকম ভাবে বিধানসভার ভেতরেও ইন্টারনেট পরিষেবা পাচ্ছেন না। উনিশ দেববর্মা বিরোধী দলনেতা উনিশ দেববর্মা সেই কথাই কিন্তু তুলে ধরেছেন। স্বাভাবিকভাবেই এই বিষয়গুলোকে কেন্দ্র করে আগামী দিনে টাওয়ার বসানো হচ্ছে এবং সমস্যার সমাধান হবে, সেটাই বলেছেন সরকার পক্ষ। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।